হ্যালো মাই লাভলি পিপল, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। বেশ অনেক দিন হয়েছে কোথাও বের হওয়া হয় না, তাই অনেক বোরিং লাগছিল আমার মেয়ের, আমাদের সবারই। তাই আজকে কোনো প্ল্যানিং ছাড়াই রেডি হচ্ছি। কোথায় যাব জানি না, বাইরে গিয়ে তারপর ভাবা যাবে কোথায় যাওয়া যায়। আজ ছিল শুক্রবার, দুপুরে খাওয়া দাওয়া করে দিয়েছি। ঘুম থেকে উঠেই আমি রেডি হয়ে নিয়েছি, আমার মেয়েকেও রেডি করে দিয়েছি। বাট তার এখনও রেডি হওয়া হয়নি, সে নিজেই রেডি হচ্ছে, আমারটা তার পছন্দ হয়নি। বাই দ্য ওয়ে, আজকে আমার মেয়েকে খুব সুন্দর লাগছে, সবাই মাশাআল্লাহ বলবেন। আমার বাচ্চাকে আজকে একটা সাদার ভিতরে একটা টপস পরিয়েছি আর দুইটা বেনি করে দিয়েছি। যদিও বা চুল অনেক ছোট, ভালো মতো বেনিটা হয়নি, বাট তাও চেষ্টা করেছি। আর কপালে ছোট্ট করে একটা কালো টিপ দিয়েছি। ওয়াজিহার বাবার খুব পছন্দ কপালে টিপ দেওয়া, আমিও দিয়েছিলাম, আমার মেয়েকেও দিয়ে দিয়েছিলাম। আমি যখন প্রেগনেন্ট জানতে পারি যখন আমার মেয়ে বাবু হবে, তখন থেকে ভেবে রেখেছিলাম আমার মেয়ে হলে আমি চুল রাখবো পুতুলের মতো, সবসময় সাজিয়ে রাখার চেষ্টা করব। যদিও বা নানান ব্যস্ততার কারণে সবসময় সাজিয়ে গুছিয়ে রাখা হয় না, বাট আমি চেষ্টা করি আমার মেয়েকে সবসময় পরিপাটি করে রাখার। এই তো রেডি হয়ে বাসা থেকে বের হয়ে গেলাম। এইখানে টেলারের দোকানে ওয়াজিহার বাবার প্যান্ট কাটিংয়ের জন্য দিয়েছে, সেখানে একটু দাঁড়িয়েছিলাম। আমার মেয়ে অনেক খুশি, আজকে অনেকদিন পর ওকে বাইরে বের করলাম। ঘোরার কথা শুনলে খাওয়া ঘুম সব চলে যায়, তাই হোক আজকে আগে কিছু বলিনি, একদম রেডি হয়ে তারপর বলেছি যে আমরা ঘুরতে যাব। সেই থেকে তো সে মহা খুশি। এই তো এখন একটা রিক্সা নিয়ে যাচ্ছি দিয়াবাড়িতে। আচ্ছা, আপনারা ভাবতে পারেন এটা হয়তো বা উত্তরা দিয়াবাড়ি, বাট না, আমি প্রথমে এটাই ভেবেছিলাম যখন ওয়াজিহার বাবা রিক্সাওয়ালাকে বলছিল দিয়াবাড়ি যাবে কিনা। এটা হচ্ছে গিয়ে মিরপুর দিয়াবাড়ি। এটা একটা নদীর পাড় আর কি। সুন্দর জায়গাটা, খুবই মনোরম পরিবেশ, অনেক বাতাস ছিল, আমার বেশ ভালো লেগেছে। আজকে আমরা নৌকায় ঘুরবো। এখানে নৌকা ভাড়া করেছি পার ঘন্টা 200 টাকা করে। এখানে অনেক বার্গেনিং করতে হবে, আপনারা যদি যেতে চান অবশ্যই দামাদামি করে তারপরে উঠবেন। আমাদের কাছে প্রথমে 400 চেয়েছে, তারপর 300, বাট দামাদামি করে আমরা 200 টাকায় 1 ঘন্টার জন্য ভাড়া নিই। ওয়াজিহা প্রথমে একটু ভয় পাচ্ছিল, বাট কিছুক্ষণ পর ও অনেক এনজয় করেছে। আমারও অনেক ভালো লেগেছে, আসলে পরিবেশটাই এমন ভালো লাগার মতো। যেমন সুন্দর ঠান্ডা বাতাস ছিল, তারপর বৈঠার আওয়াজ যখন কানে লাগছিল, বলে বোঝানোর মতো না, এত বেশি ভালো লেগেছে আমার। আমাদের 3 জনেরই অনেক ভালো লেগেছে, আমরা অনেক ভালো টাইম স্পেন্ড করেছি ওই দিন। আসলে ঘোরাফেরার জন্য অনেক বেশি টাকা পয়সার প্রয়োজন নেই, শুধু প্রয়োজন আপনার মন মানসিকতার। এত সুন্দর পরিবেশ, আসলে মুগ্ধ হয়ে যাচ্ছিলাম যত দেখছিলাম। আর আমার মেয়ে এখানে প্রশ্নের পর প্রশ্ন, তার বাবাকে আমাকে, এইটা কি ওইটা কি। আসলে এই বয়সে হয় আর কি, সব বাচ্চাদেরই এরকম। আমরা অধৈর্য না হয়ে সবসময় ওর সব প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি। এই বয়সটাই এরকম, ওদের জানার ইচ্ছা আগ্রহ অনেক বেশি থাকে। আমাদের উচিত আমাদের বাচ্চার উপরে বিরক্ত না হয়ে ওদের সকল প্রশ্নের উত্তর দেওয়া। এটা হচ্ছে তুরাগ নদী। নদীটা অনেক সুন্দর, অনেকেই এখানে পিকনিক করছে বোট ভাড়া করে, আর অনেকেই আমাদের মতো ফ্যামিলি বা ফ্রেন্ড সার্কেল নিয়ে এরকম ছোট ছোট ডিঙি নৌকাতে ঘুরে বেড়াচ্ছে। নৌকায় ওঠার আগে কিছু স্ন্যাক্স এনেছিলাম, সেগুলোই বসে বসে খাচ্ছি আর সুন্দর মনোরম পরিবেশ উপভোগ করছি। যারা মিরপুরে বা মিরপুরের আশেপাশে থাকেন তারা মাস্ট বি এই জায়গাটা ভিজিট করবেন। বিশ্বাস করেন আপনার কাছে অনেক বেশি ভালো লাগবে, আমি একদম গ্যারান্টি সহকারে বলতে পারি। আর অবশ্যই নৌকা ভাড়া করার আগে একটু দামাদামি করে তারপরে উঠবেন, ওরা অনেক বেশি চায় আসলে। আমার মেয়ে পানি ধরার জন্য বায়না করছিল, তাই ওর বাবা একটু ঝুঁকে হাতটা ভেজাচ্ছিল ওর। তারপরে তো বসিয়ে দিয়েছিল নৌকার উপরে, ও সুন্দর পা ভেজাচ্ছিল, পা দোলাচ্ছিল আর উপভোগ করছিল প্রকৃতি। বেশ কিছুক্ষণ বসার পর যখন ওকে নামানো হলো এখান থেকে, তখন তো সে মহা কান্নাকাটি জুড়ে দিয়েছে। আসলে এগুলোর কোনো কিছু ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, তারপরে বাধ্য হয়ে ওকে আবার বসানো হয়েছে। আসলে যতক্ষণ নৌকায় ছিলাম ম্যাক্সিমাম টাইমই এভাবেই বসেছিল। ওর বেশ ভালো লেগেছে, অনেক এনজয় করছিল এইভাবে। ওকে দেখে আমারই মন চাচ্ছিল যে আমি যদি এভাবে একটু পা ভেজাতে পারতাম পানিতে, বাট কিছু করার নেই, আমার পক্ষে এটা সম্ভব না।
এইখানে বাপ আর মেয়ে আনন্দের চোটে একদম শুয়েই পড়েছে। ওরা এভাবে শুয়ে শুয়ে আকাশ দেখছিল আর বলছিল এভাবে আকাশ দেখতে অনেক ভালো লাগছে। আমার যদি সম্ভব হতো আমিও শুয়ে পড়তাম, বাট আমার পক্ষে এটা সম্ভব না, যার কারণে আমি বসে বসে ওদের ভিডিও নিচ্ছিলাম। এই তো 1 ঘন্টা শেষ, আমরা আবার পাড়ে চলে আসলাম। এখানে আমার মেয়ে একটু স্যাড ছিল, ও চাচ্ছিল আরও কিছুক্ষণ ঘুরতে, বাট সন্ধ্যা হয়ে গিয়েছে যার কারণে আমরা থাকিনি, চলে এসেছি। আর পাশে হাঁটার সুন্দর জায়গা ছিল, একটু আগে আগে যেতে পারলে আমরা হাঁটতে পারতাম ওই রাস্তায়। পরের বার যখন যাব তখন অবশ্যই হাতে অনেক সময় নিয়ে যাব, যাতে আশেপাশে হাঁটতে পারি। বাসায় আসার সময় আমার পাখিদের জন্য খাবার নিচ্ছিলাম আর ওষুধ নিচ্ছিলাম কিছু। এরপর বাসার কাছ থেকে একটা ফুচকাওয়ালা মামার কাছ থেকে পানিপুরি খাচ্ছিলাম। এই পানিপুরিটা আমার অনেক ভালো লাগে। আসলে আমি ফুচকা বা পানিপুরি, ঝালমুড়ি এগুলো খুবই বেশি পছন্দ করি, তাই আমার বের হলে প্রায়শই খাওয়া হয়। তারপর নিয়ে নিলাম এখান থেকে একটা ক্রিম রোল আর ব্রেড। এই বেকারির ব্রেড বা ক্রিম রোল যাই বলেন না কেন, সব কিছুই অনেক বেশি মজা, আর ব্রেডগুলো গরম গরম ছিল, তাই দেখে নিয়ে নিলাম। এই তো তারপর বাসায় চলে আসলাম, এসে কাপড় চোপড় চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিয়েছি। আজকের তোলা কয়েকটা ছবি শেয়ার করছি আপনাদের সাথে। আসলে আধা ঘন্টা স্ট্রাগল করার পরও আমার মেয়ের ভালো কোনো ছবি তুলতে পারিনি। আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ব্লগে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।